মাদারসাট, হ্যাঁ, অনেক দিন পর আমাদের স্বপ্ন ছিল যে আমরা মাদারসাটে যাব। যেদিন আমরা মায়াপুর ভ্রমণে গেছিলাম, সেই দিন ফেরার পথেই আমরা মাদারসাটে যাই। মাকে নিয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ আমরা সেম ড্রেসেই আছি, আর মাও বিধ্বস্ত একই, যেহেতু সবে অসুস্থতা কাটিয়ে উঠেছে। তো সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যে মাকে নিয়ে যেতে পারবো সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। ভীষণই ভালো লেগেছে ওখানে গিয়ে। এই রোবটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এই রোবটে করেই খাবারগুলো সমস্ত টেবিলে পৌঁছে দেওয়া হয়। এখানে আপনি ইচ্ছা মতো অর্ডার করতে পারেন। আর খাবারের কোয়ালিটি এখানে সুন্দর। এইখানে নয়তো বা কোনো কোল্ড ড্রিঙ্কস আপনি যদি চান, এখানে এসে আলাদা করে আপনাকে অর্ডার করতে হবে। আর না হয়তো আপনার যে ডিশ আপনি অর্ডার করবেন, বিরিয়ানি বা পিৎজা যা হোক কিছু একটা, সেটা টেবিলেই ওরা আসবে। শুধু কোল্ড ড্রিঙ্কসটা ওইখানে গিয়ে এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে, ওইখানে গিয়ে অর্ডার করতে হবে। তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম পিৎজা। এটা আমাদের অর্ডার, পিৎজা এসে গেছে। টেস্ট ভীষণই সুন্দর ছিল। আমরা পনির পিৎজা অর্ডার করেছিলাম। আমরা তিনজন ছিলাম, যেহেতু এটা হচ্ছে আমি, আর ওইদিকে আমার মা আর ছোটো ভাই। ভীষণই সুন্দর টেস্ট ছিল। আমার মা সাধারণত মাংস চিকেন এগুলো পছন্দ করে, চিজ খুব সুন্দর ছিল আমাদের কোয়ালিটি। আর তো আমরা অর্ডার করেছিলাম, এটাও ভীষণই টেস্টি ছিল। আর পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে পেয়েছি। তারপর যেহেতু সারাদিন আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু একটা পিৎজাতেই আমাদের কিন্তু পেট ভরে না। আমরা আবার একটুখানি মাংস কষা আর আলুর পরোটা অর্ডার করেছিলাম। আমি আর ছোটো বোন সেটা খেয়েছিলাম, যেহেতু মাংস নয় সেটা খেয়ে পছন্দ করে, যেহেতু সেহেতু আমাদের একটু টেস্ট করলাম পিৎজা দিয়ে, যেহেতু ইনস্টাগ্রামে আমি দেখেছিলাম পিৎজা দিয়ে বুঝতে পারছি সেই জন্য। লাস্টে সব কিছু করার পরে আমরা বাড়ির দিকে রওনা করলাম। ভীষণই ভালো লাগলো। তোমরা চাইলেও মাদারসাটে ঘুরে আসতে পারো। ওদের ব্যবহার, খাবার কোয়ালিটি, সার্ভ সব কিছু খুবই সুন্দর। আমরা পরে একটু ডিসাইড করলাম যে বাড়িতে যদি কিছু একটা, যেহেতু আমার বাবা আসেনি, কিছু অর্ডার করতে পারি। ওনারাই বললো যে ওখানে নাকি ভেজ পিৎজা এরকম, যেটা আমরা পনির অর্ডার করেছিলাম, ওরকম একটা দুটো আইটেম আছে, সেটাই আমরা অর্ডার করে দিলাম। বাড়িতে গিয়ে যদি তোমরা এভাবে পিৎজা নিয়ে যেতে চাও, তাহলে একটা ফ্রাইং প্যান বা কড়াইতে সামনে একটু জল দিয়ে তার উপরে যে স্টিলের হোল্ডার আমরা রাখি, তার উপরে আপনি ওই পিৎজাটা কোনো একটা প্লেটে রেখে দিলে যে ভাপিয়ে যেটা হয়, সেটা খুবই সুন্দর, একদম নতুন পিৎজা বানিয়ে যেরকম হয় সেরকমই তোমাকে গরম করে দেয়। সেই জন্য এইভাবে নিয়ে গেছিলাম। আমরা এনজয় করছিলাম আমাদের খাবার টেবিলে বসে। খাবার ভীষণ ভালো ছিল। আর এই হলটা নাকি নতুন হয়েছে, এদের সাইডে নাকি ছোট্ট একটা ঘর ছিল, এখন আবার বড় করে করেছে। আসার আগে আমরা ওয়াশরুমে যাই। এই প্রথমবার এই রকমের ট্যাপ আমি দেখলাম। এই ট্যাপটা একটু ডিস্টার্ব ছিল, যে আপনি হাত রাখলেই ওখান থেকে জল পড়বে। তো আমার কাছে এটা ভীষণই মজার লেগেছে, যেহেতু প্রথমবার আমি এটাকে ফিল করছি। এই ট্যাপটা নিয়ে আমরা একটু মজার ভিডিও করেছি। আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।